her. Samia, come in front of the camera. Come on. Miss, I'm eating. Okay. আচ্ছা ঠিক আছে, so this is your right form of a first rule, which is the rule talking about that if the subject is singular, the verb will be singular. If the subject is plural, the verb will be plural. সবাই এটা সম্পর্কে তো সবাই অবগত আছে, রাইট? আবার এটাও আমরা জানি যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মানে জেনারেল কোনো আমরা স্টেটমেন্ট বা সেন্টেন্স লিখলে, যে বর্তমানে কোনো লিখছি, চিরন্তন সত্য অর হ্যাবিচুয়াল এনিথিং অর এভরিডে ওয়ার্ক, তা আর সেখানে যদি সাবজেক্ট আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেন উই অ্যাড এস, ইএস অর আইএস উইথ দ্য ভার্ব, রাইট? সো দিস ইজ দ্য জেনারেল রুল। এটা তোমরা সবসময়, এটা আমি বলি লেখার সময়। দেন this section which is talking about that কোনো sentence যদি today, daily, regularly, generally, occasionally, always, often, there are lots of words here. So how can you easily remember that? You need to remember this four thing: প্রতিদিন, সবসময়, কখনো কখনো, সাধারণত। সো when প্রতিদিন রিলেটেড যেই সকল ওয়ার্ডস গুলো আছে, সব সময় রিলেটেড যেই সকল ওয়ার্ডস গুলো আছে, কখনো কখনো অ্যাজ ওয়েল অ্যাজ সাধারণত যেই সকল ওয়ার্ডস গুলো হয় ইংলিশে, সেগুলো যখন আমরা সেন্টেন্সে দিব, সো উই উইল নো দ্যাট দ্যাট উইল বি ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তার মানে কি কি সেটা? প্রতিদিন, সব সময়, কখনো কখনো, সাধারণত, এই রিলেটেড ওয়ার্ডস গুলো থাকলে তোমার সেন্টেন্সে ইউ উইল ইউজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। There is a something you need to I need to notify that today is a time word which can be used in different tenses like present, past, future. বিকজ তোমরা যখন টুডে কথাটা বলো, বা হচ্ছে যেমন আজকে, ধরো আজকে আজকে তুমি কত কিছু করলে, সকালের নাস্তাও করে ফেলেছো, দুপুরের খাবারও খেয়ে ফেলেছো, সন্ধ্যার নাস্তা অনেকে করে করে ফেলেছো, আবার অনেকে করছো, আর রাতের ডিনার করবা। দেখো আজকের মধ্যে তোমার প্রেজেন্ট আছে, পাস্ট আছে, কন্টিনিউয়াস আছে, ফিউচার আছে, রাইট? So today, আমরা generally present indefinite tense দেই, but it can be also used in different tenses. It depends what you are writing because today একটা সময়বাচক শব্দ, just as a normal vocabulary. Then always দিয়ে দুটো জিনিস আছে, যেমন I always lose my key, this is everyday routine, তখন তোমার কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওকে, if this is your everyday routine। আর ধরো ওই জিনিসটা তোমার প্রায় হচ্ছে, যে আই এম অলওয়েজ লুজিং মাই কিস, মানে প্রায় এই ঘটনাটা ঘটছে তোমার সাথে, প্রতিদিন না, প্রায় ঘটছে, তখন আমরা ওইটাকে বলে ফেলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অলওয়েজ দিয়ে। তুমি যদি করো সেন্টেন্সটা, তখন আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। ওকে, দেন if a sentence consists with now, at this moment অথবা at the moment, then day by day, gradually, তখন তোমার হবে কি, যে tonight, this morning, this evening, this week, this year, এগুলো যদি থাকে তখন তোমার এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে টেন্স করতে হবে, কারণ এই সকল ওয়ার্ডস গুলো হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলছে এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। Continue. ইয়েস, যেমন নাও মানে এখন, অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, মানে সবগুলো বলছে এখন চলমান কাজগুলো তোমাদের ঘটছে। যেমন অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে কি করছে? রহিম স্টাডি করছে, রহিম পড়াশোনা করছে। তাহলে তোমার সেভাবেই তুমি করবে।
দেন ইফ আই গো উইথ দ্য 4 নাম্বার রুলস, এটা আমি তোমাদের যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়িয়েছিলাম তখনও তোমাদের এই কথাগুলো বলা হয়েছিল। যেমন কি কি শব্দগুলো? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, শর্টলি, পারহ্যাপস। এগুলো ওয়ার্ডস গুলো থাকলে তোমার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সো এই ওয়ার্ডস গুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, শর্টলি, পারহ্যাপস। আর আমরা সবসময় মনে রাখবো যে তোমার হ্যাভ হ্যাজ হ্যাড ভার্বটা থাকলে আমাদের সেন্টেন্সে যদি আমরা হ্যাভ হ্যাজ হ্যাড মানে ভার্ব টু হ্যাভ যদি দেই, তাহলে পরবর্তীতে তোমার কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিতে হবে। ঠিক আছে? নেক্সট রুল। Then rule number 5, it says that had better, had rather, would rather, let, must, need, dare এই সকল ওয়ার্ডস গুলো যদি থাকে তখন তোমার পরবর্তী ভার্বের মানে যে ভার্বটা লিখবা ওইটা হবে তোমার বেস ফর্মে। কিসে হবে? বেস ফর্মে, মানে মূল রুট ওয়ার্ডটা হবে। দেন সেন্টেন্সের শুরুতে তোমাদের যদি উড দ্যাট কথাটা থাকে, তোমার ধরো সেন্টেন্সটা শুরু হলো উড দ্যাট দিয়ে, তখন তোমার সাবজেক্টের পরে দিতে হবে কুড অ্যান্ড ভার্বের বেস ফর্ম। উড দ্যাট আই কুড গো টু কলেজ, নট আই ক্যান গো টু কলেজ, আই কুড গোয়িং টু কলেজ। এগুলো করা যাবে না। ওকে, সামিয়া মির্জা সেমি, ইফ যে রুলস গুলো এখানে নাই সেগুলো তোমাদের মানে তোমার বইয়ে আপাতত যেগুলো নাই সেগুলো হচ্ছে তোমার, আমি এখানে বলবো না। ওকে? জি যেমন মিস। কোন সেন্টেন্সে যদি yesterday, ago, then, in those days, at that time, লাস্ট প্লাস সময় থাকলে, যেমন লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট উইক, এগুলো যদি তোমার থাকে তাহলে আমাদের কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটাকে করতে হবে। ঠিক আছে? পরে আমার নাক চুলকাচ্ছে পুরো। yesterday, ago, then, in those days, at that time, last plus সময়। Okay, do you have these rules since and for? Hmm? Samia Mirza, Miss? do you have this rule? Yes, miss. Okay. So কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে, that means it's a past event and still going on, তখন তোমাকে করতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এক্ষেত্রে বাক্যে অনেক সময় ফর বা সিন্সও আমরা ব্যবহার করে থাকি। তো ফর বা সিন্স এর পরে তোমার খেয়াল রাখতে হবে ফর এর অর্থটা হচ্ছে ধরিয়া, মানে ধরে, এত সময় ধরে। আর সিন্স অর্থ হচ্ছে এত সময় থেকে বা হতে। আর অথবা আমরা বলতে পারি যে সিন্স এর পরে একটা নির্দিষ্ট টাইম থাকে আর ফর এর পরে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে না। আবার দিনের নাম মাসের নাম প্লাস লাস্ট থাকলে তখন তোমাকে কিসে করতে হয়? যেমন সানডে লাস্ট, ফেব্রুয়ারি লাস্ট, এগুলো থাকলে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। গট ইট? Yes, miss. I think so. Do you have this? I don't think so. This you have it. And do you have the rules with and? No, miss. আছে। ওকে, এটা শর্ট সিস্টেম হচ্ছে যে তোমার সেন্টেন্সে যদি তোমার সিন্স দিয়ে দুটো ক্লজ তুমি লেখো, সিন্স দিয়ে দুটো ক্লজ লেখো আগে পরে,
তাহলে সিন্স অ্যাজ তো অ্যাজ ইফ এর আগের ক্লজটা তোমার সিম্পল ইনডিফিনিট বা সিম্পল পারফেক্ট হবে, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি তুমি প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট দাও, তাহলে পরের অংশটা তোমার পাস্ট ইনডিফিনিটে, সরি পাস্ট পারফেক্টে করতে হবে। ঠিক আছে? এটার উল্টাও হতে পারে। মানে ধরো, মানে সোজা কথা মনে রাখতে হবে, একটা অংশ পাস্ট পারফেক্ট দিলে আরেকটা অংশ পাস্ট ইনডিফিনিট দিতে হবে। ঠিক আছে? আবার অনেক সময় যদি তুমি এখানে সিম্পল ইনডিফিনিট বা সিম্পল পারফেক্ট দাও, তাহলে তোমার পাস্ট ইনডিফিনিট কথাটা দিতে হবে। ঠিক আছে? দ্যাটস দ্য থিং। দিস ওয়ান। সামিয়া। Yes, miss. I have it. ওকে, সো দিস রুলস ইজ যে তোমার সেন্টেন্সে যদি তুমি নো সুনার হ্যাড বসাও, তাহলে তোমার দেন দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। স্কেয়ারসলি হ্যাড থাকলে ওয়েন দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, মানে অ্যানাদার ক্লজ তোমার ওয়েন দিয়ে লিখতে হবে। হার্ডলি হ্যাড দিলে বিফোর দিয়ে তোমার সেন্টেন্সটা শেষ করতে হবে। বাট নো সুনার হ্যাড এর পরের অংশটা তোমার হবে পাস্ট পারফেক্টে, আর তোমার দেন ওয়েন বিফোর এর অংশটা হবে পাস্ট ইনডিফিনিটে। ঠিক আছে? নো সুনার হ্যাড দিয়ে পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট, অ্যান্ড দেন ওয়েন বিফোর এর অংশটা তোমার হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটে। ক্লিয়ার? Yes, miss. ওকে। Yes. তারপর এটাও আছে, যেমন তোমরা যদি লেখো মাইন্ড, ওয়ার্থ, যেমন উড ইউ মাইন্ড, হ্যাঁ, উইথাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, এগুলো যদি তোমার সেন্টেন্সে বা প্রিপোজিশন যদি থাকে, তখন আমরা কি করি, ভার্বের সাথে আইএনজি দেই। যেমন উইথ এ ভিউ টু, অনেকে ভাবি যে টু কথাটা আছে তাহলে রিড দিয়ে দেই। নো, উইথ এ ভিউ টুর কথার পরে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, এগুলোর পরে তোমার সাধারণত ভার্বের সাথে আইএনজি দিতে হয়। কিসে কিসে? মাইন্ড, ওয়ার্থ, উইথাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই সকল ওয়ার্ডের পরে তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে? আর এই কথাটা তো মিস আগে থেকেই বলেছিলাম তোমাদের, যে সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, তাহলে সেকেন্ড ভার্বের সাথে তোমার কি করতে হয়? আইএনজি আইএনজি যোগ যোগ করতে হয়। করতে হয়। ইয়েস। You don't have this one. Okay, you might have this, যে তোমার সেন্টেন্সে যদি এভরি কথা, ইচ ওয়ান অফ যদি থাকে, তাহলে ভার্বটা তোমার সিঙ্গুলারে হবে। অনেকে ভাবো এভরিবডি, এভরিবডি মানে হচ্ছে তোমার সবাইকে বলছে। এভরিবডি কি বলছে? যে মানে সবাইকেই তো বলতেছে, এভরিবডি তো অনেকেই, মানে সবাই। তখন আমরা কি করি, ভার্বটা প্লুরালে দিয়ে দিই, কিন্তু না, এভরি কথাটার মানেই হচ্ছে এভরি প্লাস বডি, মানে প্রত্যেকে। যখন এভরি ইচ ওয়ান অফ তোমরা লেখো, তখন বুঝতে হবে যে একে একে প্রত্যেক জনকে বোঝাচ্ছে, মানে এক এক জনকে পার্টিকুলারলি বোঝাচ্ছে। এভরিবডি মানে প্রত্যেকের এক একজন। তারপর ওয়ান অফ দ্য বয়েজ মানে কি, ওয়ান অফ দ্য বয়েজ, আমরা বয়েজ থেকে ভাবি এটা প্লুরাল, কিন্তু কি বলেছে, ওয়ান অফ দ্য বয়েজ মানে বয়েজ গুলোর মধ্যে একজন। তো জিনিসটা তোমার কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, verb will not be the plural format. Now let's go with if condition, যেটা তোমার if এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, would, could, might দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। হ্যাড, হ্যাড দিয়ে, বা যদি তোমার ইফটা যদি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু করো, তাহলে তোমার সেন্টেন্সে লিখতে হবে would have, might have, could have, অ্যান্ড অবশ্যই বি থ্রি, কারণ এখানে তোমার হ্যাভ ভার্বটা দিয়েছো। ওকে?
Okay, let's go with before and after. বিফোর অ্যান্ড আফটার বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আফটারের বেলায় বিফোরের উল্টো, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট। সামিয়া, আর কোনো রুলস ফর ইউর এক্সাম? No, এনি miss. ডান? Yes, miss. Thank you, miss. ওকে, লেটস ডু অ্যান এক্সারসাইজ দেন। সবার কাছে গ্রামার বুক আছে না? অল অফ ইউ ডোন্ট হ্যাভ দ্য গ্রামার বুক No, অ্যাডভান্স? miss, I don't. হুম। Okay, let's do some exercise. Okay. Miss, this book? রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস যেখানে দেওয়া আছে, দ্যাট বুক। Miss, I think so. My book has. Okay. So these are 1 to 20 exercise. Just write down the answers of it, okay? Not the whole thing. Let's do up to 20 first. Just write down the answers, not the whole sentence, just answers. Got it? So this is your answer. As your first sentence was with since, so you have to write in present perfect continuous. Sorry, I have been reading the books. I have been reading the books since morning. Since the morning. Okay, then slow and steady, which is a normal sentence, just a general statement, wins the race. He ran fast. Okay, মানে এইটা উঠে ফেলেছে। He ran fast lest, lest কথা থাকলে সবসময় তোমার মনে রাখতে হবে যে সেন্টেন্সে শুড দিয়ে কমপ্লিট করতে হবে, কি শুড বা মাইট দিয়ে। এটা লিখে রাখতে পারো যে সেন্টেন্সে যদি তোমরা লেস্ট মিন্স অন্যথায়, ঠিক আছে, এটা পারবে না বুঝেছি। লেস্ট মিন্স অন্যথায়, Miss. যখন তোমার সেন্টেন্সে লেস থাকবে তোমাকে শুড বা মাইট দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ইয়েস রিপর্ণা? Miss, Miss, which answer it is? yes, miss, the Which same one? question. Which answer it is? Okay, did I miss with the other one? Yes, Miss, we miss. have to write about 1 to 20. But you were showing the answer of 21 to 40. Uh, okay, maybe I missed the other one. আমি সিরিয়াল তার মানে আগেরটা পরে দিয়ে ফেলছি। ওকে ওকে ওকে, সরি। Wait a second. That's why it is like this. Okay, these are your main thing. We have been living here since 2009. We caught a thief last night. Last night বলেছি সেজন্য caught a thief. The headmaster had entered into the class before the students came. আমরা before এর রুলসটা কি জেনেছি? Before এর আগে past perfect হবে, পরের অংশ হবে past indefinite. Then when does Mr. Kamal take his breakfast? আমরা প্রশ্ন বানানোর সিস্টেম কি শিখেছি? তোমাকে আগে দিতে হবে WH words, then তোমার auxiliary verb। যেহেতু Mr. Kamal take his breakfast is a present indefinite tense, then তোমার question do does দিয়ে make করতে হবে। Then when does Rohim look so angry? They are speaking together, are speaking because at this moment আছে, recently আছে, that's why I have read the book.
it is many years since I came to your house. আমরা জেনেছি যে সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এখানে ইট ওয়াজ পাস্ট ইনডিফিনিট আছে, সো এখানে হয়ে যাবে তোমার পাস্ট পারফেক্ট, আই হ্যাড মেড। দেন উই স্টার্টেড দ্য মিটিং আফটার দ্য গেস্ট হ্যাড কাম। আমাদের নিয়ম কি ছিল? বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আফটারে প্রথমে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। দেন আই ডিড নট ওয়ান্ট টু লিভ দ্য প্লেস, ইউ মাস্ট বেটার, এই যে মাস্ট বেটার মাস্ট এগুলো উড বেটার উড রাদার এগুলো থাকলে পরের অংশতে তোমার ভার্বের বেস ফর্ম হয়। দেন দ্য বয় র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য ফার্স্ট প্রাইজ। হ্যাভিং আছে সেজন্য টেকেন দিতে হবে। I went to the market last night with a view to, with a view to আছে, so by. It is high time, it is time, it is high time, wish, fancy এই সকল রুলস গুলো থাকলে তোমাকে কি করতে হবে? ভার্বের ফর্ম দিতে হবে। কি কি? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি এগুলো থাকলে পরবর্তী ভার্বটা তোমার পাস্ট টেন্সে হয়ে থাকে। দেন হি স্পিক্স অ্যাজ দো থাকলে আমরা কি বলেছি? প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট। ওয়ান অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, মানে বয়গুলোর মধ্যে একজন, সো ভার্ব সিঙ্গুলার। ও টু রেসপেক্ট ইয়োর প্যারেন্টস অ্যান্ড ইয়োর এল্ডার্স। ও টু ইজ এ মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারি পরে সবসময় তোমার ভার্বের বেস ফর্ম হয়। দ্য বুক হ্যাজ বিন পাবলিশড, এটা হচ্ছে তোমার প্যাসিভ মোডে। ইফ ইউ হেল্প দ্য বয় হি উড হেল্প ইউ, যেহেতু আমরা জানি ইফ এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরে তোমার কি দিয়ে করতে হবে? উড, কুড, মাইট দিয়ে সেন্টেন্সটা ফিনিশ আপ করতে হবে। সো দিস আর ইয়োর আনসার্স। ডান? Yes, miss. Okay, so let's today end it here then, as it is your exam. Okay, and best of luck for your exams. Hope you can do well. Pray for Do you me. have any other problems? Make sure you don't have it. Yes, miss. Okay? Acha. Miss, I, pray. Miss, I don't have any problem at spelling dictation, but I have a little bit problem in Bangla or Okay. Bangla. Bangla, okay. Acha, Sriparna. Okay. No, miss. Okay, then so see you in the next week, inshallah. If yes, Pray for me. yes, Fi Amanillah, bacha. Fi Amanillah. Take care. Allah Hafiz. Assalamualaikum, Miss. Mm.